আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন সকলে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার ভিডিওগুলো উপভোগ করে থাকেন। দর্শক, আপনারা জানেন গ্রামীণ সকালের বাজারগুলো খুব সকালবেলাতে, যদি বলি 6:30 7টা থেকে। আর এইসব বাজারগুলো তো প্রবীণ বৃদ্ধ যারা আছেন, বয়স্ক মানুষ, তাদেরকেই বেশি দেখা যায়। কারণ তারা সকালে ওঠাটাই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন আসলে। তো এমন একটা বাজারে, এটা মানিকনগর বাজার, এটা হরিরামপুর থানায় অবস্থিত। সেই বাজারটা আজকে আমি দেখবো, আপনাদেরও দেখাবো। চলুন। আমরা আসলে আমাদের যে প্রজন্মটা আমরা এখন বিরাজমান, আমরা এক ধরনের মানসিক অসুস্থ বলা চলে। যে মানসিক অসুস্থ ঠিক বলে নেগেটিভ হবে, যে আমরা সকালে ঘুম থেকে আসলে উঠতেই চাই না, বিষয়টা এমন। তো এই গ্রামীণ বাজারগুলোতে আসলে মুরব্বীদের যে পদচারণা, এখনো কিছু মুরব্বী এরকম দেখা যায়। আমি বাজারের একটা অংশ থেকে শুরু করে আপনাদের আর একটা অংশ দেখাবো। এখানে দুধ বাজার, একটু সামনে যদি আপনাদের দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন বিষয়টা। এখন ভিন্ন প্রেক্ষাপটের কথা এরকম যদি বলি, যে আমরা সারা রাত জেগে এক ধরনের ফ্যাশনেবল জীবন যাপন করায় অভ্যস্ত হয়ে গেছি, যে অনেক রাতে ঘুমাবো, অনেক দেরি করে উঠবো, বিষয়টা এমন। কিন্তু সেই সকালে হেঁটে আসা প্রবীণ গ্রামীণ মানুষগুলো কিন্তু এখনো সচল, অনেক মানুষকেই কিন্তু পাওয়া যায়। যাক, এটা দুধ বাজার। এখনো হয়তো আমি যে সময়টাতে কথা বলতেছি আপনাদের সামনে, এই সময়টা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আর বাজারের উপর দিয়ে যদি অনেক রাস্তার একটা চলাচলের মাধ্যম থাকে, যে এটার মাঝখান দিয়ে অন্যদিকে কোথাও যাবে, অন্যদিকে মুভমেন্ট করার, তাহলে বাজারটা আরো প্রচন্ড রকম ভিড় থাকে। তো যাক দর্শক, চলুন আমি বাজারের মূল অংশটা আপনাদের দেখাবো। আমি আজকে জানবো, আপনাদেরও জানাবো, আপনাদের পরিচিত জায়গা, পরিচিত জায়গার আবহমান একটা জিনিস, সেই জিনিসগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা দেখে আপনারাও আনন্দ বোধ করেন। যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। মানিকনগর বাজার, এখানে দেখতে পাচ্ছেন বাঙ্গি। এবার বাঙ্গির আবারটা খুব একটা ভালো হয়নি, আমি কিন্তু মাঠ পর্যায়ে থেকে আপনাদের বাঙ্গিটা দেখাইছি। এটা তরকারি খাওয়ার জন্য বলছি উনি। এই যে যদি বলি যে এই সব প্রবীণ লোকদের কথাই আমি আসলে বলছি। মিষ্টি কুমড়া, যেগুলো হাইব্রিড ব্যতীত যে মিষ্টি কুমড়া, সেগুলো কিন্তু একটু আকারে ছোট হয়। এখানে দেশীয় হাঁসের ডিম। হাঁসের ডিম কার আপনার? কত করে হালি? 70 টাকা। আচ্ছা, এখানে একটা পেঁপে, আর গরমের দিনে পেঁপেটা কিন্তু অনেক মজা হয়, এটা আমরা জানি। যা একটু সামনে দেখবো এবং দেখাবো। এই লতিকার আপনার কত? 2 আটি? 60 টাকা নিয়ে পারেন। 30 টাকা আটি? 30 টাকা আটি। একবারে বেশি হয়ে গেল না? না, বেশি নাই। 40 টাকার বেশি কয় কি রে? ও, 40 টাকা বিক্রি করছেন? হ্যাঁ, এর আগে তো কমাই দিচ্ছেন? কমাই দিছি না, 80 টাকা আটি। আচ্ছা, এইটা অবশ্য ভালো আছে। হাইব্রিড না, মানে আমরা যারা শহর কিন্তু হাইব্রিড গুলা খাই, সেইগুলো না। এর জন্যই জিনিসগুলা। যাক, আরেকটু সামনে দেখাবো। উনি আসলে, হ্যাঁ আমিও ক্রেতা, আমি জানি ক্রেতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? কাঁচা আমও কি বিক্রি হয় এখানে? জি, বিক্রি হয়। কেজি বিক্রি করেন এখানে আমরা গাছের আনছে 30 টাকা 40 টাকা বিক্রি করি। আচ্ছা, কিরাটটা নাই জানালাম দর্শক। এই মিষ্টি কুমড়া কোত্থেকে আনে? এগুলো কি দেশে? আমাদের দেশে হয়, দেশে হাটে থেকে আমরা কিনে আনি বিক্রি করার জন্য। আচ্ছা, কাঁচামরিচ। হ্যাঁ জি, কাঁচামরিচ আমাদের ফলন নাই এবার তো সবজি ফলন একবারেই কম বলা। হ্যাঁ, একবারে নাই করলে চলে। এই মৌসুমে হয়তো সর্বোচ্চ 100 টাকা 80 টাকা থাকা উচিত, এখানে বিক্রি করে লাগে 150 টাকা কেজি, 120 টাকা কেজি। আচ্ছা, পাইকারি রেটে হয়তো মনে করেন 120-30 টাকা কেজি কিনতে হয় আমাদের। ধন্যবাদ। অসংখ্য জিনিস জানতে পারলাম দর্শক। এখানে পুঁইশাক, অনেক জিনিস বললো, আমাদের সাথে সময় দিল। এই গ্রামীণ সকালের বাজারগুলোর দৃশ্যপটগুলা সত্যি যারা সকালে হেঁটে এসে দেখেন, ভীষণ ভালো লাগার জিনিস। টাটকা সবজি, গাছের ধুন্দুল,
আর শাক, এখন শাক বেশি পরিমাণ হওয়ার জন্য জাংলার যে পুঁই শাকগুলো সেগুলো কিন্তু খুব যে বেশি পাওয়া যায় এরকম না। এখন কৃষি জমিতে চাষ করা পুঁই শাকগুলো আসলে বেশি। যাক, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি সুন্দর খুশ গল্পের আবেগে এখানে এলাকার সব অমত ভেন্ডি। নারিকেল কত করে জোড়া? 250 টাকা। আসলে শহরে যে বাজার, গ্রামে যে কম হবে বিষয়টা আসলে এমন। এটা কি পাট শাক? আচ্ছা, কত করে আটি? 5 টাকা আটি। 4 মোটা আছে। এটা কি তিতা হবে নাকি আবার? তিতা হবে না তো? না, আচ্ছা, তিতে জাল তো নাই বেশি। হ্যাঁ হ্যাঁ। তিতে জাল বেশি নাই। কি নাম আপনার? আমার নাম প্রত্যেক। যাক, কতদিন যাবত এই বাজারে সকালে? অনেক বছর। অনেক বছর। অনেক বছর যাবত। আপনার নাম কি? মালিক। আচ্ছা, দুইজনে গল্প করতেছেন মনে হয়। অনেক দূর থেকে দেখলাম দুইজন গল্প করতেছেন। দুইজন কি বন্ধু না একই সময়? বাইরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু জানলাম। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আসলে গ্রামীণ এই বাজারগুলার আমি আপনাদের চিত্র তুলে ধরার চেষ্টা করি। আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে আমার ভিডিওগুলো দেখেন, উপভোগ করেন। আর প্রবাসী ভাই যারা আছেন, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পদচারণা, আমাদের এই দেশে, আমাদের কালচারের, আমাদের এই আবহমান বাংলার মানুষই আপনারা আসলে। তো সকালের বাজারেই যদি আমি বলি, ম্যাক্সিমাম মানুষই আসলে একটু বয়স্ক লোকগুলো পাওয়া যাবে। আপনি যদি আশেপাশে দেখাই, খুব একটা যে মধ্য বয়স একবারে মানে যে বয়সে এই বাজারে সকালে পাওয়া যাবে না এরকম লোক নাই বললে চলে। আর যারা আসে কৃষক পরিবারের সন্তান যদি বলি, ওনারা আসে। আমি এই বাজারটা সম্বন্ধে যতটুকু জানি, সেই অনেক লোকের পদচারণা থাকে, কিন্তু এখন সেই অবস্থানটা অনেকটাই পরিবর্তন। বৈশাখ এখানে আসলে যার যেমন হয়েছে। কি আনছিলা তুমি বিক্রি করতে? হ্যাঁ, বিক্রি করা শেষ? তোমার ক্ষেতের পাট শাক? তোমার ক্ষেতের কোন ক্লাসে পড়ো? পরে। আচ্ছা, দর্শক, আমি যেটা বললাম যে কৃষক পরিবারের যারা সন্তান আছে, অনেক স্টুডেন্ট, ভালো মেধার অনেক ছেলে পেলে আমি সামনে পাই কিংবা দেখি, আপনারাও জানেন এই বিষয়গুলো। তো যাক, এখানেও সেই ব্যতিক্রম না। আমি আপনাদের দেখাবো একটু তালের রসের ব্যাপারটা, যে তালের রস আমাদের অতি পরিচিত। আমি সেই তালের রস পরিষ্কার ঘোলা ঘোলা কেন? হ্যাঁ হ্যাঁ, খাইছেন? ভালো, কিন্তু ও তো বলতেছে ঘোলা। ও মনে হয় আগের রসের সাথে মিলেইছে, আজকে সকালের রস হলে ঘোলা হওয়ার কথা না। আচ্ছা যাক, ওই জিনিসটা দেখবো না আমি আসলে। আর এই বাজারগুলা যখন থাকে না, যে জিনিসটা এখন হয়েছে, অতীতের মুরব্বীরা যখন প্রত্যেকটা জায়গায় হাট বাজার হবে, সব জিনিসই সব সময় পাওয়া যাবে, বিষয়টা এমন। যদি বলি যে এই যে দোকান ডান পাশে বাম পাশে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো কিন্তু সবসময় আপনি সবজির আমাদের হয় না। আমি একটু আপনাদের দর্শক মাছ বাজারটা এখানে দেখানোর চেষ্টা করবো। এর আগেও এই বাজারটা আমি লাইভ কভার করছি আপনাদের সামনে। আপনারা তখন অনেক দর্শক দূর দূরান্তের আমার যারা শ্রোতা আছেন কিংবা আমার যারা ভিডিওগুলো দেখেন, অনেক লোক দেখছি যে এইটাকে খুব ভালো মতো আপনারা গ্রহণ করতেন সাদরে। আমার কাছে ভীষণ ভালো লাগছে। এখানেও কাঁচা বাজার, অংশটা অনেক বড়। আর এখানে কাসন্দি যদি বলি, কাসন্দি আসলে এই কাসন্দি কোত্থেকে আসে? ঝিটকার। আচ্ছা, এগুলো কেমন হবে গুণগত? এখানে কতটুকু পরিমাণ আছে? হাফ কিলো। কত হাফ কিলো? 50 টাকা বিক্রি করে। আচ্ছা দর্শক, আমার পুরনো একবারে নিচের স্তরের ফেসবুকে যে আপডেট দেওয়া আছে, সেখানে কাসন্দি আছে একজনের। এই ভদ্রলোক কি আনছে এখানে? তিল সম্ভবত।
এরকম টাইম। একজনে একটা মুরগি নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে মুরগি এখানে নিয়ে আসছেন। এখানে পানের দোকান, এখানে মাছ বাজার। আমি একটু মাছ বাজারটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি। আসলে পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগির দাম সেম একই রকম ক্যাটাগরিতে হয়ে গেছে। একটা সময় অনেকেই বলতো এই অর্থনৈতিক দেশের এই অবস্থার আসার আগ পর্যন্ত যদি বলি তাহলে ভুল হবে না যে পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগি খাবো না, কিন্তু এখন আর সেই প্রবাদটা দেওয়া যায় না। বাজারের গুড়া মাছ, পদ্মার গুড়া কত করে ভাগ? 100 টাকা। 100? হ্যাঁ হ্যাঁ। আসলে মাছের সাথে যদি আপনি সবজি অ্যাডজাস্ট করেন 100 টাকা ভাগের গুড়া, হয়তো দাম দর করে আপনার 2 ভাগ মিলে কিছুটা কনসিডার পাবেন, কিন্তু এটার সাথে যদি আপনি ধরেন আনুষঙ্গিক সকল বিষয় নিয়ে মানে সকল বস্তু নিয়ে খাওয়ার উপযোগী করতে গেলে তখন আপনার এই বিষয়ে এই জিনিসটা কতটুকু দাম বেড়ে যায়। তো দ্রব্যমূল্য এমন পর্যায়ে চলে গেছে যে আসলে মানুষের এক ধরনের অবিশ্বাস ক্রয় ক্ষমতার বাইরে এখন জীবন চলছে মহান রব্বুল আল্লাহ পাকের দয়ার উপরে। এই যে এখানেও দেখুন যে এগুলো পদ্মা মাছ, যেহেতু পাশেই পদ্মা নদী, মানে এগুলো কত? 600 টাকা। 600 টাকা। এরপরে 500 টাকা লেনদেন। এরপরে 500 টাকা। দুইটা তিনটা আসলে বাইলা মাছ দিচ্ছে এরকম বিষয়টা। যাক, আমি আরেকটু দেখাবো আপনাদের, দেখবো নিজে। এই পদ্মার পাশের মাছগুলো হবে টাটকা, কিন্তু আপনাদের এখানে যেটা সমস্যা, এটা কি পদ্মার ইলিশ? হ্যাঁ হ্যাঁ পদ্মা। এটা কি হাকসা বিক্রি করতেছেন? হাকসা কতটুকু আছে, মাপ দিছিলেন? না বাপ দেনি। কত দাম চান? দাম চাইতেছিলাম তো 1500 টাকা। আসলে দর্শক, যার আসলে যে অবস্থান থেকে যতটুকু দাম চাওয়ার বিষয়টা এমন। এখানে চিংড়ি মাছ, ওখানে পদ্মার ইলিশ, আসলে সেই স্বাদ সেই অবস্থান এখন আর নেই বলা যায়। এখানেও পরিমাণ অনেক মাছ হচ্ছে। বোয়াল দিতে আমি একটু জিজ্ঞেস করবো। একটা বোয়াল 1250 যাচ্ছে। এখানে পদ্মার চিংড়ি দেখতে পাচ্ছেন। আচ্ছা দর্শক, আমি যত সম্ভব চেষ্টা করলাম আপনাদের, এখানে দাম দর হচ্ছে, ক্রেতা আসছে, তবে আমার যতটুকু আছে যে আমি জানি যে এই বাজারের মাছের দামটা তুলনামূলক অন্য বাজারের থেকে একটু কম পাওয়া যায়, দাম দর করে কিনা যায়। আমি আরো অনেক বাজার আপনাদের সামনে কভার করছি, দেখানোর চেষ্টা করছি। সেই বাজারের থেকে এই বাজারটা যদি বলে এই সারিতে যারা বসেন, এই সারিতে যারা বসেন সবার কাছে কম বেশি পদ্মার মাছগুলো থাকে, কিন্তু কিছু বাজার আমি দেখছি যেখানে একজন কি দুইজনই ব্যক্তি পদ্মার মাছ কিনতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বেশি মূল্য দিয়ে তখন কিনতে হয়। যাক দর্শক, ভালো থাকবেন। আর সকালের এই শুভেচ্ছা অবস্থান থেকে যে ভিডিওটা, যখন আপডেট টাইমটা, যে যার অবস্থান থেকে যেখান থেকে আপনারা ভিডিওগুলো আমার উপভোগ করেন, সকালে সুস্থতা কামনা করি আপনি এবং আপনার পরিবারের সন্তানদের মা বাবা। আর শুভেচ্ছা ভালোবাসা থাকবে সেই সব ব্যক্তিদের যারা আমাদের দেশি প্রবাসী ভাই যারা বিভিন্ন দেশে থাকেন। আমি কিন্তু দেখতে পাই যে কে কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাই, বরাবরের মতো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের প্রতি দোয়া রাখবেন, সুস্থ মতো দেশে আসবেন। আর শহর কেন্দ্রিক যে ভাই যারা থাকেন, আমার এলাকার যারা থাকেন, আমার জেলার, আমার থানার যারা আমার ভিডিওগুলো দেখেন, সকলের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা। এই মোতাবেক মানিকগঞ্জের হরিরামপুর থেকে মানিকনগর সকালের বাজার। আল্লাহ হাফেজ।